ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে বোঝা যায়। রোগ তৈরি হওয়ার আগেও বোঝার জন্য কিছু পরীক্ষা আছে, যেটা করলে আপনি হার্ট অ্যাটাক হবে কিনা 40 বছর আগে বোঝা সম্ভব। যারা ডায়াবেটিসের চিকিৎসা করে, দেখেন একই পদ্ধতি, 6 বেলা চিনি খাওয়ায়, রুগী একটা জীবনে ভালো হয় না। খাবার দিয়ে একটা রুগীর সারা জীবন রুগী হিসেবে পুষতেছে। আপনারা কখনো প্রশ্ন করেছেন যে আচ্ছা আমার চিনি তো বেশি, তাহলে 6 বেলা আরও চিনি খেতে কেন বললো? অথবা ভাতের ভিতরে চিনি আছে কিনা, বা আপনার এখানে 250 গ্রাম ভাতে কত গ্রাম আপনার সুগার থাকে, আপনি কোনোদিন হিসাব করে দেখেছেন? আপনি দেন ChatGPT-তে দেন, যেখানে দেন দেখে যাবেন বেড়ে যাবে। এখন তো এটা আর কেউ লুকায় রাখতে পারবে না। যখন আপনার বয়স ছোট ছিল, হ্যাঁ, তখন ওখানে কি ডায়াবেটিসের রোগী তেমন ছিল? ছিল না। কেন ছিল না? এইটা আমরা ভাববো। এই যে ব্রেন ক্যান্সার হয় কেন? এই যেই কারণে ডায়াবেটিস হয় ঠিক সেই কারণেই ক্যান্সার হয়। অর্থাৎ যেই কারণে ডায়াবেটিস হয় সেই কারণেই ফ্যাটি লিভার হয়, যেই কারণে ডায়াবেটিস হয় সেই কারণেই চোখের রেটিনা ড্যামেজ হয়, যেই কারণে আপনার ব্রেন নষ্ট হয়, যেই কারণে ডায়াবেটিস হয়, যেই কারণে স্ট্রোক করে, যে কারণে প্যারালাইসিস হয়, যে কারণে কিডনি নষ্ট হয়, যে কারণে লিভার নষ্ট হয়, হার্ট অ্যাটাক হয়, মানে 60-70 রকমের রোগের মূল কারণ একটাই, ইনসুলিন রেজিস্ট্যান্স। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? মন ভালো, শরীর ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এবং পবিত্র কোরআনে দেখবেন বলেছেন যে আমি যদি না শেখাতাম তোমরা কি করে শিখতে। তা আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে শেখার সেই ক্ষমতা দান করেছেন, শেখার মতো সেই যোগ্যতা তিনি দান করেছেন। আচ্ছা বলেন তো, মানুষের শ্রেষ্ঠত্ব কিসের জন্যে, কিসের কারণে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে বলতে পারবেন? জ্ঞান অর্জনের কারণে। স্বাধীন জ্ঞান অর্জন করার যেই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, মানে এখন তো আপনারা AI খুব শুনেছেন নাকি? আর আমরা হলাম RI, মানে রিয়েল ইন্টেলিজেন্স, আর AI হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এখন যদি আমরা জ্ঞানের ব্যবহার না করি, হ্যাঁ, তাহলে সেটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? আচ্ছা এখন বলেন তো, আপনারা প্রাত্যহিক জীবনে, প্রতিদিনের জীবনে কতটা জ্ঞান ব্যবহার করেন? আপনি প্রতিটা কাজ, একেবারে সকালে দাঁত মাজা থেকে শুরু করে তারপর হচ্ছে একেবারে রাতে ঘুমানো পর্যন্ত যে কাজগুলো প্রতিদিন করেন, ওখানে জ্ঞান ভিত্তিক কী কী করেন বলে আপনাদের ধারণা, বা কখনো ভেবেছেন কি না? তো মানুষ দুইভাবে চলে, একটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, কি সবাই যা করছে সেও তাই করে, কখনো ভাবে না, প্রশ্ন করে না যে কেন করছে। আর একটা হলো সে জেনে বুঝে করে। যেমন ধরেন আপনারা সয়াবিন তেল খান কেন বলেন তো? বলেন না, উত্তরটা দেন। যারা ফেসবুক ইউটিউবে দেখতেছে বলেন যে সবাই খায়, আমিও খাই। সত্য না কথাটা? কিন্তু এটা কি আমার জন্য ভালো না খারাপ, কখনো কোনো দিন নিজে রিসার্চ গবেষণা করেছেন? আগে তো আপনাদের মতো যারা সাধারণ মানুষ, ডাক্তারদের কথা হচ্ছে আলাদা, তারা বই পুস্তক পড়তে পারে, লিটারেচার পড়তে পারে, বিভিন্ন নতুন আবিষ্কারগুলো সম্পর্কে তারা জানতে পারে। আগে হলো কি সাধারণ মানুষ এগুলো জানতো না। একজন সাধারণ মানুষের পক্ষে এই যে জিনিসগুলো জানা সম্ভবও ছিল না। তো তখন কি ছিল? ইন্টারনেটের যুগ ছিল না, তখন ছিল হচ্ছে টেলিভিশনে ডাক্তার সাহেব 2-4টা যে বাণী শোনাতেন, এটাই ছিল মোটামুটি আপনাদের স্বাস্থ্য জ্ঞান। অথবা স্বাস্থ্য, সরকারের স্বাস্থ্য বিষয়ক, যে লবণ খাবেন না প্রেশারের রুগী, এই তেল খাবেন না, বুঝছেন, এগুলো মানে একটা আপনারা স্বাস্থ্য জ্ঞান বলতে এগুলাই শিখেছেন, ঠিক কিনা বলেন তো? বেশি খাবেন না, তারপর হলো অল্প করে বারবার খাবেন। তা এভাবে আপনারা স্বাস্থ্য জ্ঞানটা শিখেছেন। শিখিয়েছে কারা? যারা আপনাদের চিকিৎসক। এখন ধরেন আমি যদি গভর্নমেন্টের কথা বলি, এখন গভর্নমেন্ট চিন্তা করলো জনগণের স্বাস্থ্যের জন্য কিছু বাণী প্রচার করবে, তাহলে কাদের ডাকবে গভর্নমেন্ট? ডাক্তারদের ডাকবে। এখন সে বলবে কি, আমি তো দেশের প্রধানমন্ত্রী, তো কী হয়েছে, আমি তো আর স্বাস্থ্য বুঝি না। তাহলে স্বাস্থ্য বোঝে কে? তারে ডাকেন। তা এখন স্বাস্থ্য কারা বোঝে? ডাক্তাররা বোঝে। এখন ডাক্তাররা যা বলবে সরকার সেভাবেই চলবে। ডাক্তাররা যদি বলে ডাইনে যাও, সরকার ডাইনে যাবে। ডাক্তাররা যদি বলে বায়ে যাও, সরকার বায়ে যাবে। বুঝতে পারছেন? এখন ধরেন আমরা যদি নীতিকে চেঞ্জ করতে চাই, তাহলে
কার করতে হবে? ডাক্তারদেরই সেই নীতি করতে হবে। যদি চিকিৎসা বিষয়ক কোনো বিষয় হয় তাহলে ডাক্তারদেরকেই সেটা করতে হবে। সাধারণ ডাক্তারের বাইরে কেউ গিয়ে কোনো চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয়। তবে দিন বদলাইছে, দিন বদলাইছে কীরকম? আপনাদের কাছে এখন পাওয়ারফুল টুলস চলে আসছে। জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, ক্লড আছে, গুগল চাচা তো আছেনই। চাইলেই আপনারা যে কোনো তথ্য যাচাই বাছাই করতে পারেন। তো যদি তাও না পারেন তাহলে দেখেন, আমরা ওই জ্ঞানের ব্যবহারের কথাগুলো একটু বলি নাকি, যে এই যে প্রেশারের রুগী কবে থেকে বাড়লো, এই যে গ্যাসের রুগী কবে থেকে বেশি, এই যে গ্যাসের ওষুধ আমরা কবে থেকে শুরু করেছি দেখি। আপনাদের স্মরণ যারা গ্যাসের ওষুধ খান দেখি, গ্যাসওয়ালারা যদি একটু হাত তোলেন, মানে মাইন্ড করেন না আবার আমার কথায়, হ্যাঁ আমি এইভাবে কথা বলি আর কি। হ্যাঁ ভাই, আপনার গ্যাস কবে থেকে? 8-10 বছরের গ্যাস, মাশাআল্লাহ। আপনার গ্যাস ভাই জন্মের পর থেকে? আয় হায়, এটা কেমন কথা? নাকি মানে জ্ঞান হওয়ার পর থেকে? জ্ঞান হওয়ার পর থেকে, আচ্ছা ঠিক আছে। কারণ জন্মের পর থেকে আপনার আম্মারে নিয়ে আসতে হবে এবার। উনি একেবারে কবে থেকে আপনারা গ্যাসের ওষুধের মধ্যে রাখছে, হ্যাঁ এটা আর কি। হ্যাঁ, ছোট বাচ্চাদেরও গ্যাস নিয়ে ডাক্তারের কাছে দেখায়, পেটের মধ্যে ব্যথা ট্যাথা করে আমাদের কাছে আসে, আমরা ফ্ল্যাকাল ড্রপ ট্রপ দিই ইত্যাদি। হ্যাঁ, আমি তো বহুত রুগী দেখেছি একটু সমস্যা নিয়ে আসছে। তা আমাদের অরিজিনাল পেজটা চেনা খুব জরুরি। তা আপনারা এখানে যারা এসেছেন একটা বই পেয়েছেন না? এই যে বইয়ের পিছনে এখানে লাস্টের যে পৃষ্ঠাটা আছে, এখানে কিউআর কোডগুলো দেখে নেবেন। প্রতারণা থেকে বাঁচতে এইগুলোর বাইরে যাবেন না। আর 09678242404 এই নাম্বারটা লেখা আছে। যে কোনো বিষয় এই নাম্বারে ফোন দিবেন। ওদিন এক বোন বাসায় গেছে, তারে ফোন করছে বিকাশ, যে হ্যাঁ আপনি এত টাকা পেমেন্ট করছেন ওখানে, ভালো কথা ইত্যাদি ইত্যাদি, আপনার আগে একজন জাল টাকা দিচ্ছে, মানে ওদের একই লাইন আর কি। তো এখন আপনার মানে তা বোন তো বুঝে ফেলছে, বোন সাথে সাথে আমাদের এই নাম্বারে ফোন দিছে। পরে তো বুঝছে যে এটা একটা ঘটনা। আমরা তো নোটিশ টঙ্গিস না, এটা শুধু এখানে না, ইউনিমার্ট অন্যান্য যেখানে আপনি শপিং করতে যান ওরা একটু ফোন দিবে যে আপনার আগে একজন জাল টাকা ধরা পড়ছে। একই ডায়লগ আর কি, বসে বসে। শয়তানি তো আসলে ইবলিস করছিল কি জানেন? হযরত আদম আলাইহিস সালামরে একটা জিনিস খাওয়াইছিল, সেটার নাম জানেন আপনারা কি? কন্দি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছিল যে তুমি, আল্লাহ কি বলছিল হযরত আদম আলাইহিস সালামকে মনে আছে? কি বলছিল? মানে কি বাংলায় কোন ভাই, আমরা আরবি বুঝি না। এক্সিলেন্ট, মানে গাছের কাছেও যেও না, কয় নাই যে খেও না। হা হা, মানে কাছে, কারণ গেলে পরে যদি খাইয়ে ফেলো। বুঝতে পারছেন? মনে রাখবেন, শয়তানের প্রথম পরীক্ষা হচ্ছে খাবার। তো যখন তারা খাবার খেলেন তখন একে অপরের সামনে কি হলেন? তাদের জান্নাতি পোশাকটা চলে গেল। তারপরে শয়তানের অস্ত্র হচ্ছে উলঙ্গপনা, কাপড় খুলে ফেলানো। বুঝেননি কথা? তো শয়তানের ধোকাগুলো বোঝার চেষ্টা করতে হবে। তো ওই সেই পুরান কায়দাতেই তো সে মোটামুটি খাওয়ায় 80 ভাগ লোক নষ্ট করতেছে, আর ওই দিয়ে বাকি সব কটার চরিত্র নষ্ট করতেছে। ওরা নতুন অস্ত্র আবিষ্কার করারই দরকার নেই, দুইটা আছে, অ্যাটম বোমা মেরে দিলি শেষ। তো পুরান নীতিতেই চলতেছে। এই জন্য ইবলিস যেমন একই পদ্ধতিতে শয়তানি করছে, এরা যারা পাটপার ওদেরও শয়তানির পদ্ধতি একই। তারপর ধরেন যারা ডায়াবেটিসের চিকিৎসা করে, দেখেন একই পদ্ধতি, 6 বেলা চিনি খাওয়ায়, রুগী একটা জীবনে ভালো হয় না, পদ্ধতি কিন্তু একটাই। শয়তানির পদ্ধতিগুলো আলাদা হয় না, একই রকম। সেই খাবার দিয়ে একটা রুগীরে সারা জীবন রুগী হিসেবে পুষতেছে। আপনাদেরকে সয়াবিন তেল খাওয়াচ্ছে। আপনারা কখনো প্রশ্ন করেছেন যে আচ্ছা আমার চিনি তো বেশি, তাহলে 6 বেলা আরও চিনি খেতে কেন বললো? অথবা ভাতের ভিতরে চিনি আছে কি না, বা আপনার এখানে 250 গ্রাম ভাতে কত গ্রাম আপনার সুগার থাকে, আপনি কোনোদিন হিসাব করে দেখেছেন? আপনি দেন চ্যাট জিপিটিতে, দেন যেখানে দেন, দেখে যাবেন বেড়ে যাবে। এখন তো এটা আর কেউ লুকিয়ে রাখতে পারবে না, নাকি বোঝেন নাই? তা আপনারা যদি জ্ঞানকে ব্যবহার না করেন, আড়াই যেটা এটা তো নাই, তো এআইটা ব্যবহার করেন, আর্টিফিশিয়ালটা ব্যবহার করেন, নিজেরটা তো ব্যবহার করেন নাই, না করে তো এত বড় রুগী হয়েছেন। তাহলে এখন মাইনসে যেটা বানাইছে, আল্লাহ যেটা দিছে এটারও তো শেষ, সয়াবিন তেল দিয়ে ডুবায় নষ্ট করে ফেলছে। তা এখন আপনার যেটা আল্লাহ দেওয়া তো শেষ করছেন, এখন ওই মাইনসের বানানো এআই দেখেন সার্চ দিয়ে যে 250 গ্রাম ভাতে কত গ্রাম চিনিতে। এখানে যদি আপনি দেখেন যে এখানে সকালে 90 গ্রাম আটা, মানে 90 গ্রাম মানে 3টা ছোট পাতলা রুটি 90 গ্রাম,
তাহলে 90 গ্রাম কতটুক সুগার হয় বুঝতে পারছেন? এটা আপনি তো চাইলে বাইর করতে পারবেন। আমি কি আপনাদের হয়ে এটা, এই যারা শেয়ার করেন নাই এখনো কেন শেয়ার করেন না, তাড়াতাড়ি করেন, হ্যাঁ, নাহলে খবর আছে। কি খবর আছে? কিছুই খবর নেই। শেয়ার না করলে তো কেউ জানবে না, এই আর কি। শেয়ার করলে খবর হবে আর কি, হ্যাঁ। আর টাকা লাগে না যেহেতু, শেয়ার করলে কি হয়েছে, করেন না এটা শেয়ার, তাই না? করলে কি সমস্যা? তাহলে আমি একটা সার্চ দিই যে 90 গ্রাম 90 গ্রাম আপনাদের লিখে, মানে 90 গ্রাম রুটি, হ্যাঁ, চিনি কত, নাকি সহজ প্রশ্ন, হ্যাঁ। এই যে আমি একটা সার্চ দিলাম আপনাদের হয়ে, তো বলতেছে 90 গ্রাম রুটি, তাইলে এখানে মোট কার্বোহাইড্রেট 40-45 গ্রাম আর কি। 10-11 চা চামচ চিনির, হ্যাঁ, যদি চিনি সমপরিমাণ কার্বোহাইড্রেট হিসেবে তুলনা করেন তাইলে 1 চা চামচ চিনি মানে 4 গ্রাম, মানে 10 চা চামচ চিনি সমান। ভাই 10 চামচ চিনি খাইছেন সকালবেলায়? ডায়াবেটিস রোগী? ও ভাই মাথা ঠিক আছে ভাই? ভাই আমার মনে হয় ভুল হইতে পারে, আপনারাও দেখেন পরে সার্চ দিয়া কি বলে, বুঝেন নাই? যে 90 গ্রাম আটা রুটিতে কতটুক চিনি আছে। তাহলে 4 গ্রাম করে কয়টা কিউব আছে? এই তোমরা স্মার্টটা একটু সার্চ দাও না, তবে মোবাইল আবার যেন শব্দ হয় না। দেখো কত আছে। আমাকে আজকে পুষ্টিরা কোথায়? পুষ্টিরা আসো তোমরা? কত বলো তো? এই যে 90 গ্রাম রুটিতে কতটুক চিনি থাকে বাইর করো না তোমরা। যখন আপনার বয়স ছোট ছিল, হ্যাঁ, তখন ওখানে কি ডায়াবেটিসের রুগী তেমন ছিল? ছিল না। কেন ছিল না? এইটা আমরা ভাববো, এই যে ব্রেন ব্রেন, তাহলে আমাদের ব্রেনে জিনিসটা আসতে হবে না? তাহলে এইভাবে যদি আপনি চিন্তা করেন যে যখন গ্রামে, মানে আরও আগের কথা, রুগী ছিল না, ডাক্তার কয়জন ছিল গ্রামে? এমবিবিএস তো একজনও ছিল না আমার জানা মতে। ভাই আপনাদের গ্রামে ছিল ভাই? হ্যাঁ, পল্লী চিকিৎসক ছিল, আমাদের মতি ডাক্তার ছিল। তো যাই হোক, গ্রামের মানুষ কি খেত তখন? সয়াবিন তেল। তাহলে এই যে আপনি যে সয়াবিন কবে শুরু করেছেন, এবং এই যে গ্যাসের সমস্যা কবে থেকে শুরু হয়েছে মানুষের, তাহলে গ্রামে কি গ্যাসের ওষুধ ছিল কয়টা, ডাক্তার ছিল কয়টা, ফার্মেসি ছিল কয়টা, এটা নিয়ে আমরা ভেবে দেখব না? এবং আমাদের গ্রামে যখন আমরা ছোট ছিলাম, বিশ্বাস করেন, আমরা আজকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে একটা প্রবলেমে পড়তেছি, তখন এরকম মোটা ছিলই না বললে চলে। বাচ্চাদের সব শুকনা শুকনা ছিল, বরং আমরা ছিলাম হাড় জিরজিরে, বলতো কঙ্কাল একটা, খায় না কিছু না, বলতো হারমোনিয়াম বডি। হারমোনিয়াম বডি মানে হলো, বোঝেন নাকি, মানে হাড্ডি গোনা যায়, হ্যাঁ, হাড্ডি বুকের খাসা বেড়ে যায়, এর মধ্যে বলে হারমোনিয়ামের গাঁট। তা আইসে ওই কত, তোর তো হারমোনিয়ামের গাঁট, এই বুকের খাসা, মানে এত চিকনা ছিলাম। আর এখন বাচ্চারা আসতেছে 100 কেজি, 95 কেজি, ফ্যাটি লিভার, ছোট ছোট বাচ্চা আমাদের কাছে আসে 8 বছর, 11 বছর, হ্যাঁ, এরকম আমরা পাচ্ছি। টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে 11 বছরের বাচ্চা, 95 কেজি ওজন, বুঝতে পারছেন? তো এই যে আমরা কেন হয়েছে এটা নিয়ে কখনো ভাবি নাই, আমার মনে হয় আমাদের জ্ঞানটাকে খরচ করি নাই। হ্যাঁ, তাহলে ডায়াবেটিস হয় কেন, আমি যদি এক কথায় আপনাদের বলতে যাই, তাহলে সহজভাবে যদি বুঝাই একেবারে, সেটা হলো কি, আমি যা খাচ্ছি সেটাকে পর্যাপ্ত ব্যবহার করছি না, তো ওইটা জমে 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 যাচ্ছে, ব্যাস। এটা আসলে সহজ, এর চেয়ে সোজা আর কোনো সংজ্ঞা হতে পারে না। তা আমি আপনাদেরকে ডাক্তারি শেখাবো না, বাট আমি যে কথাগুলো আপনাদের বলবো আপনি বিশ্বাস করলে আপনি সুস্থ থাকতে পারবেন। আর ডাক্তাররা অনেক ভুল টুল ধরবে, ওরা ওদের কাজ ভুল ধরা, ধরুক, প্রবলেম না। কিন্তু আপনি ভালো থাকলে আপনি খুশি থাকবেন যে আমি সুস্থ আছি, ভালো আছি, হ্যাঁ। তা আমি ধরেন যখন গ্রামের মানুষ যখন সুস্থ ছিল, তো তখন তারা ডাক্তারই চিনত না, তো তাও সুস্থ ছিল। আমার দাদাই সুস্থ ছিল, তো এই এলাকায় কোনো এমবিবিএস ডাক্তার ছিল না, সুস্থ ছিল। তো আরও মানে 50 বছর আগে, মানে আমার এখন তো 50, মানে আরও 100 বছর আগে আর কি, এখন থেকে, তো কোনো ধরনেরই ধরেন ডাক্তার ছিল না। তো তখন যেহেতু মানুষ সুস্থ থাকতে পারছে, হ্যাঁ, তো এখন সুস্থ থাকতে ডাক্তার লাগবে ব্যাপারটা এরকম না, জ্ঞান লাগবে, নলেজটা লাগবে। কিন্তু আপনারা নিজের নলেজ তো শেষ, তারপরে ডাক্তারের নলেজ দিয়ে সুস্থ থাকতে চান, তো ধার করা বিদ্যা নিলে তো ঝামেলা আছে। কারণ প্রতিটা মানুষ তার নিজের স্বার্থ দেখে পরামর্শ দেয়। ধরেন একজন উকিলের কাছে গেলেন পরামর্শ নিতে, বলে একটা কেস ঠুকে দে, আর তোর হয়ে আমি আসি লড়বো।
এই যেমন তো আমাদের ইদানিং যে ঘটনা, ডাক্তার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তো আমাদের যারা ভালোবাসে কয় যে স্যার আইনগত সমস্যা হলে বললেন, আমি হাইকোর্টে আসি, সমস্যা নেই। হ্যাঁ, সোজা কথা হলো মানে যে যেই বিষয়ে পারদর্শী সে ওই বিষয়ে পরামর্শ দিবে। যে ওষুধ লেখে ওষুধ বলবে যে আরও 2টা বাড়ায় দিব। এখন আপনাদের হচ্ছে দেখতে হবে যে আপনি ওষুধ যদি যুক্ত হতে চান তাহলে এমন ডাক্তারের কাছে যাবেন যারা মাসে মাসে ওষুধ বাড়ায়, বছরে বছরে ওষুধ বাড়ায়। হ্যাঁ, এই ধরনের ডাক্তারের কাছে যাবেন। তা আপনারা ওইখানে গিয়ে ওষুধ মুক্ত হওয়ার চিন্তা করা তো যাবে না। তারপর ধরেন একজন অপারেশন করে, সাধারণত তার কাছে যদি যান সে বলবে কেটে ফেলো। তা এখন ওনার কাজ হলো কেটে ফেলানো, তা উনি তো আপনারকে কাঁটা বাঁচানোর তো কাজ না ওনার, ওনার কাজ হলো কাঁটা। তো ওখানে যে যদি কন যে স্যার আমি কাটাইতে চাই না, তাহলে ও তো মনে করে বলদ আইছে কেন আমার কাছে, আমি তো কাটি। তো ওরা মনে মনে কিন্তু আপনাদের বলদ মনে করে, এবং এই জন্যে বলে যে সব গবেটগুলা মানে রুগীদেরকে তারা লেম্যান বলে, ডাক্তাররা বলে ওরা পণ্ডিত, আপনারা লেম্যান। দে ইউজ দ্যাট টার্ম লেম্যান, এটা তারা ব্যবহার করে রুগীদের ক্ষেত্রে, বলে ওরা লেম্যান। এবং আপনি যদি এটা বিশ্বাস না, আপনি যে কোনো একটা ডাক্তার বড় ধরনের যাদের ভিজিট অনেক, গিয়ে ভিজিট দেখে তারা কিছু প্রশ্ন করা শুরু করবেন, স্যার এটা আমার হইলো কেন, টেস্ট করালেন কেন, এই ওষুধের কি। পরে দেখবেন যে একটাই ডায়লগ, এই তুমি কি ডাক্তার, বেশি বুঝো, তুমি ডাক্তার নাকি, বলবে না নাকি? এরকম ডায়লগ কেউ শোনেন নাই আপনারা? কে কে শুনছে দেখি হাত তোলেন। তাহলে আমার কথা সত্য না, এবং ভিজিট দিয়ে এই কথা শুনে আসছেন, তাই না, নিজের টাকায়। হ্যাঁ, না সে তো বলবে। এখন সেটার জন্য তো আপনি দায়ী, কারণ আপনি ওখানে গেছেন কেন। প্রবলেমটা হচ্ছে আপনি গেলেন কেন, আপনার কি না যে উপায় ছিল কিনা, মানে আপনার কি কিছু করণীয় ছিল কিনা যেটা করলে আর ওখানে যেতে হইতো না। ক্যান্সার হয় কেন, এই যেই কারণে ডায়াবেটিস হয় ঠিক সেই কারণেই ক্যান্সার হয়। অর্থাৎ যেই কারণে ডায়াবেটিস হয় সেই কারণেই ফ্যাটি লিভার হয়, যেই কারণে ডায়াবেটিস হয় সেই কারণেই চোখের রেটিনা ড্যামেজ হয়, যেই কারণে আপনার ব্রেন নষ্ট হয়, যেই কারণে ডায়াবেটিস হয়, যেই কারণে স্ট্রোক করে, যে কারণে প্যারালাইসিস হয়, যে কারণে কিডনি নষ্ট হয়, যে কারণে লিভার নষ্ট হয়, হার্ট অ্যাটাক হয়, মানে 60-70 রকমের রোগের মূল কারণ একটাই, ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হলো তার অতিরিক্ত খাওয়া হয়েছে, অথবা সে অল্পই খেয়েছে। কিন্তু দেখেন উনি কিন্তু ব্যায়াম করেছে, তার মানে আমরা কি বুঝলাম, উনি ব্যায়াম করেছেন, করেছেন তো, করছে, ইয়েস। হ্যাঁ, তাহলে ব্যায়াম করার ফলে দেখেন উনি ব্যায়াম করেছে, ওকে। তা এখন দেখেন ব্যায়াম করে এখন ওনার এত বড় ভুঁড়ি কেন হয়েছে বলেন? কারণ উনি যা খেয়েছে আর যা বার্ন করেছে সেটার ম্যাচিং হয়নি। মানে উনি ব্যায়াম ঠিকই করেছে, হয়তো হাঁটাকে উনি ব্যায়াম মনে করছে, তা তো ওনার কথা মেনে নিলাম, উনি ব্যায়াম করেছে, ওকে। তাহলে যারা বলে হাঁটলে ভালো থাকবেন, তাহলে ওনার হাঁটতে হাঁটতে এখন 10টা ওষুধ, এবং হাঁটতে হাঁটতে ব্যায়াম করতে করতে কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে আসলে কি তাই না? আসলে হয়েছে কি, উনি ব্যায়ামও করেছেন, হেঁটেছেনও, এটা সত্য, কিন্তু উনি খেয়েছেন তো 6 বেলা চিনি, আর খেয়েছেন তো ওষুধ। তাই ওষুধ খেতে 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 10 বছর পরে, বা উনি হলো টোটাল কত বছর, 95 থেকে 31 বছর ধরে ওষুধ খাইলে একটা মানুষের কি থাকে কন্দি? তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, এটা হলো এই না, উনি মানুষ অনেকে থাকেও না, মানে ওনার ভালো থাকার একটাই জায়গা কি, আলহামদুলিল্লাহ মনোভাব। শুধু তার কিডনি নাই আলহামদুলিল্লাহ, চোখ নষ্ট আলহামদুলিল্লাহ, মানে এই আলহামদুলিল্লাহর কারণেই সে আলহামদুলিল্লাহ ভালো আছে সত্যি। কারণ উনি যদি ডিপ্রেশনে চলে যেতেন এই যে আপনাদের মতো, তাহলে উনি এরকম চেহারা নিয়ে দাঁড়াইতে পারতেন। তার মানে এখান থেকে আর একটা শিক্ষা হলো, আমাদের জীবনে যাই কিছু ঘটুক এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি, আলহামদুলিল্লাহ বলি, তাইলে আমাদের অনেক ভালো থাকা সম্ভব। কিডনি যখন 80%-এর বেশি ড্যামেজ হয় তখন ধরা পড়ে, তার মানে প্রথমে 1% ড্যামেজ হয়েছে, উনি বলছে আলহামদুলিল্লাহ, 2% কয় আলহামদুলিল্লাহ, ওনার ডাক্তারে কইছে আলহামদুলিল্লাহ। এখন ক্রিয়েটিনিন বাড়া শুরু হয় অনেক পরে, ক্রিয়েটিনিন বাড়া শুরু হয় অনেক পরে, যখন কিডনির মেজরিটি ড্যামেজ হয়েছে তখন যে এটা মার্কারগুলো বাড়া শুরু হয়। যখন মার্কার বাড়া শুরু হয় তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ আপনার 80-90%-এর পরে যদি আপনি একটা জিনিস টের পান, সেটা ভালো নাকি পুরো ভালো থাকতে টের পাইলে ভালো? 80%-90% ড্যামেজ হওয়ার পর টের পাওয়া ভালো, নাকি পুরো ভালো থাকতে যখন কেবল ড্যামেজ শুরু হয়েছে, কোনটা উত্তম, মানে ভালো থাকার জন্য কোনটা উত্তম? তাইলে আপনারা যে ডিজিজের জন্য ওয়েট করেন, হ্যাঁ, এই ডিজিজ যখন আপনার হয় তখন অলরেডি আপনি অনেক দেরি করে ফেলেছেন। অর্থাৎ ডাক্তাররা যখন চিকিৎসা শুরু করে তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে।
এখন একটা ভালো মানুষ যদি ডাক্তারের কাছে যায় তখন গিয়ে ডাক্তারকে বলবে কি, স্যার আমার একটু দুর্বল লাগতেছে, আমার একটু মানে বুক ধড়ফড় করে, হার্টে একটু ইয়া লাগে। তো পরে বলবে যে ডাক্তার বলবে টেস্ট মেস্ট করে দেখবে ডায়াবেটিস না, কয় না তোমার কোনো রোগ নেই। কিন্তু হোমায়া টেস্ট করায় না, ভিটামিন ডি দেখে না, সিআরপি দেখে না, বুঝতে পারছেন? মানে রোগ তৈরি হওয়ার আগেও বোঝার জন্য কিছু পরীক্ষা আছে যেটা করলে আপনি হার্ট অ্যাটাক হবে কিনা 40 বছর আগে বোঝা সম্ভব। মানে 40 বছর আগে, 30-40 বছর আগে বোঝা সম্ভব যে হার্ট অ্যাটাক হওয়ার জন্য যা যা তার, যেমন ধরেন তার টিজিএইচডি রেশিও অল্টার্ড আছে কিনা, তারপর দেখা যায় তার সিআরপি বেশি আছে কিনা, দেখা যায় তার ইনসুলিন বেশি আছে কিনা, হোমায়ার বেশি আছে কিনা, ভিটামিন ডি কম আছে কিনা, টিজি বেশি আছে কিনা, এইচডিএল কম আছে কিনা, এটা দিয়ে বোঝা যায়। তো ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে বোঝা যায়, বুঝলেন? কিন্তু আপনারা কি করতেছেন, এগুলো করাচ্ছেন না, আমাদের কাছেও আসতেছেন কিডনি নষ্ট করার পরে এখানে। কিন্তু আপনারা যদি সুস্থ অবস্থায় আপনার সন্তান সবাই, যেমন উনি ওনার ছেলেকে নিয়ে আসবে, এটা একটা ভালো ডিসিশন। আপনারা মেয়েকে নিয়ে আসছেন, এটা একটা ভালো ডিসিশন। হ্যাঁ, তারপর আপনারা মা স্ত্রীকে নিয়ে আসছেন, এটা একটা ভালো ডিসিশন। তা এইটা যদি আপনারা বুঝতেন তাহলে আপনারা রুগী হবেন না, ইনশাল্লাহ রুগী হবেন না, অ্যাপার্টমেন্টেও আছে। রুগী হবে না। যেমন এই যে ভাই উনি এখানে বসে আছেন, উনি ইন্ডিয়া গেছেন, ওনার মাসে 1 লাখ টাকার মতো ওষুধ লাগতো। এই যে ভাই এখানে বসে আছে, 1 লাখ টাকার মতো ওষুধ লাগতো ওনার মাসে। তা এখন ওনার তো সেই টাকাগুলো এখন উনি খরচ করতে পারেন না, এখন তো টাকাগুলো সব রয়ে গেছে, ওষুধ 1 টাকারও লাগে না এখন। আমাদের ফলো করে সব ওষুধ মুক্ত। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।